সায়েন্স বলছে যে আপনি যে জায়গাতেই থাকুন না কেন, আপনি যদি সকালে কেন ঘুম থেকে উঠবেন একটা কারণ থাকে, হ্যাঁ, সেটা আপনার পক্ষে ভালো। তো কিভাবে সেটা সম্ভব? এখন ধরুন আপনার যদি অনেক পয়সা কড়ি থাকে তাহলে আপনি প্রচুর স্টক কিনবেন। তাহলে আপনার একটা থাকবে, চার্ট থাকবে যে আজ সকালবেলা উঠে মার্কেট খুললে দেখতে হবে যে স্টকটা বাড়লো কিনা। তাতে আপনার বেশিরভাগ দিনটা খারাপ যাবে, বাট অ্যাটলিস্ট সকালবেলা আপনি আশাবাদী থাকবেন যে আজকে নিশ্চয়ই বাড়বে, রাইট? আবার আপনি কি স্টক কিনবেন সেটা যদি ভাবেন তাহলে আপনি ওয়ারেন বাফের স্টাইলটা নিতে পারেন। ওয়ারেন বাফে ভদ্রলোক করতেন কি, যেটা ওরা ভালো লাগতো তার স্টক কিনতেন। ওনার কোকা কোলা খেতে ভালো লাগে, উনি কোকা কোলা স্টকটা কিনতেন। হ্যাঁ, তাতে হতো কি, যদি স্টকের দাম বাড়ে উনি আনন্দে একটু কোকা কোলা খেলেন, আর যদি স্টকের দাম সেদিন নাও ততটা বাড়ে, মন খারাপ করছে, একটু কোকা কোলা খেলেন, দুদিকেই উইন উইন। উনি কম্পিউটার চিবাতে পারবেন না, যে কারণে উনি টেকনোলজি স্টক নিয়ে কোনোদিন মাথা ঘামাননি। হ্যাঁ, অথবা আপনি যেটা করতে পারেন সেটা আমার মতো ইউটিউব ভিডিও বানাতে পারেন। আমি যেমন, হ্যাঁ, অলমোস্ট 49-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আমেরিকায় বসে আছি, 23 বছর, বাংলা ভুলে যাব বলে আমি আমার মতো করে ভিডিও বানাচ্ছি আমার পুচকে চ্যানেলে, আমার সকালবেলা ঘুম থেকে উঠে ভিউ দেখার জন্য। বেশিরভাগ দিনই স্টক মার্কেটের মতো কেউ কেউ তো সেখানে নেই। 2-4টে যেদিন ভিউ হয় সেদিন আবার আমার মনটা ভালো হয়ে যায় আমার পুচকে চ্যানেলে, তো আপনি ওইটা করতে পারেন। তো আপনি কি নিয়ে ভিডিও বানাবেন? আমি তো যা মনে আসে বলে যাই, কারণ এখানে বাংলা চর্চাটাও আমার হয়ে যায়। দুনিয়া জুড়ে 25 কোটি বাঙালি আছে, কেউ না কেউ আমার মতো নিশ্চয়ই হবে, এনজয় করবে। কিন্তু আপনি যদি কি নিয়ে ভিডিও বানাবেন সেটা যদি আপনার মাথায় না আসে, তাহলে আপনার ফার্স্ট টাইম, যদি পয়সা থাকে তাহলে ভিডিও বানাতে পারেন এক ফার্স্ট টাইম প্লেয়িং গিটার। আপনি একটা গিটার কিনলেন, তারপরে লোককে লোককে চালানোর জন্য আর কি সেটা করতে পারেন, কিন্তু তাদের পয়সা লাগবে। আর যদি না হয় তাহলে ওই খগেনদার মতো বাংলা কবিতা লিখে শেয়ার করুন। খগেনদার, হ্যাঁ, প্রথম, হ্যাঁ, কারণ ইন্টারনেটটা তো বিশ্বজোড়া, তো খগেনদা করলো কি, হ্যাঁ, ওর প্রথম কবিতা না আগে লিখে দিল বিশ্বকবি খগেন্দ্রনাথ ঘোষ। কারণ ইন্টারনেট বিশ্বজোড়া, ইন্টারনেটে পোস্ট করছি, আর কবিতাটা 4 লাইনের, বাট ভীষণ পাওয়ারফুল, সমসাময়িক এবং ভীষণ এনগেজিং। হ্যাঁ, কবিতাটা এইরকম যায় যে তোমার মাথা, আমার মাথা, সবার মাথা, ড্যাশের মাথা। তারপর নিজের ঢাকে একটু পেটাতে হবে। তো খগেনদা করলো কি, তো ওই ওই সাবস্ক্রাইব করার জন্য ফেসবুকে পেস্ট করেছে, যে লিঙ্কডিনে পেস্ট করেছে, সব জায়গাতে পেস্ট করেছে যে বিশ্বকবি খগেন্দ্রনাথ ঘোষের কবিতা, ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করুন। তো আলটিমেট তাতে হলো কি, কবিতাটা এতই প্রাসঙ্গিক যে কবিতাটা আবার একটু অন্যরকম ডাবল মিনিংও আছে। হ্যাঁ, বেশ মনে রাখাও সহজ, মুখস্থ করাও সহজ। তোমার মাথা, আমার মাথা, সবার মাথা, ড্যাশের মাথা। তো পাড়ার ফিচকে মিতা বৌদি সেদিন কমেন্ট রেখেছেন, আপনার ওই ড্যাশের মাথা কি এখনো মাথা তুলে দাঁড়াতে পারে খগেনবাবু? তো ঘটনা হচ্ছে, যারা এই গিটার দিয়েও পারবেন না, কবিতাও লিখতে পারবেন না, তারা তাহলে আমার মতো করুন। হুম, সেটা হচ্ছে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একটু বেশি করে জল খান। তাহলে দেখবেন সকালবেলা ওঠার একটা কারণ থাকবে। কারণ আপনি তো আর বিছানায় হিসি করতে পারবেন না, তো আপনাকে ওই উঠে টয়লেটের সামনে ঠিক যেতে হবে, মানে সেলফ ড্রাইভিং কারের মতো একদম আপনাকেই যেতে হবে, নাহলে মিনি ক্র্যাশ হয়ে যাবে। ছেলে মেয়ের খেলনা আছে, এটসেট্রা এটসেট্রা। তো চারপাশে ওই সবগুলোকে কাটিয়ে আপনি দেখবেন সকালবেলা ঠিক ঘুম থেকে উঠে একদম সোজা টয়লেট দিকে চলে গেছেন। তো আপনারা ঘুম থেকে ওঠার কারণ বেরিয়ে পড়বে। তো যেভাবেই হোক একটা মাথা খাটিয়ে সকালবেলা কেন ঘুম থেকে উঠবেন একটা কারণটা বার করুন। সেটা যদি বার করতে পারেন তাহলে সায়েন্স বলছে যে আপনার দিনটা মোটামুটি একটা অটো পাইলট মোডে হয়তো একটু বেটার যাবে। তো সবাই ভালো থাকবেন। যারা আমেরিকায় ছোট্ট একটা জায়গায়, আরকানসাস ছোট্ট একটা জায়গায় বসে, হ্যাঁ, আমার ওই চ্যাংড়াপোনা সহ্য করছেন, তাদেরকে ধন্যবাদ অন্তর থেকে। আর আমাকে সাহস জোগানোর জন্য, মোটিভেট করার জন্য একটু সাবস্ক্রাইব করুন, একটু কমেন্ট করুন, যাতে এই পুঁচকে চ্যানেলটাকে নিয়ে একসাথে চলতে পারি। ভালো থাকবেন সবাই।